বনানীতে দুই তরুণীকে ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ, নাইম আশরাফ ও সাদমান সাকিব। রাজধানীর বনানীতে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় মামলা করার পর স্বাভাবিক জীবন বদলে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর। পুলিশের তত্ত্বাবধানে নিজ বাসাতেই অনেকটা বন্দি জীবনযাপন করছেন তারা। মামলার পর থেকে তারা কোথাও বের হতে পারছেন না। অন্যদিকে ধর্ষণ মামলার আসামি প্রভাবশালী পরিবারের সন্তানদের এখনও পুলিশ গ্রেপ্তার না করায় আতঙ্কে দিন কাটছে তাদের। মামলার বাদী সাংবাদিকদের বলেন, প্রথমে বনানী থানায় মামলা করতে গিয়ে পুলিশের অসহযোগিতা পেয়েছেন তারা। মামলা গ্রহণ করতে রাজি না হয়ে নানা বিব্রতকর প্রশ্ন করেছিল। এমনকি মামলা হওয়ার আগে বনানী থানার ওসি দুই অভিযোগকারীকে সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। ওসি BM ফরমান আলী তাদের জানিয়েছিলেন, ওরা তো হাই ক্লাস সোসাইটির মানুষ, খামাকা মামলা না করে আপনারা সমঝোতা করে নেন, এতে আপনাদের মান সম্মানও বাঁচবে, কেউ বিষয়টি জানতেও পারবে না। কিন্তু ওই দুই অভিযোগকারী বলেছিলেন, এদের মতো নরপশুদের শাস্তি হওয়া দরকার। শেষ পর্যন্ত রবিবার ঢাকা মেডিকেল কলেজে দুই অভিযোগকারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানোর সময়ও ওসি তাদের সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবে সাড়া না পেয়ে ওসি নিজেই ওই দুই তরুণীর চরিত্র হননে মাঠে নামেন। এমন অভিযোগ মাথায় নিয়ে ওসি সোমবার রাতে পারিবারিক কারণ দেখিয়ে 5 দিনের ছুটি নিয়েছেন বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের একাধিক কর্মকর্তা। পুলিশের ভূমিকা দেখে আসামিদের আদৌ গ্রেপ্তার হবে কি না তা নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন বলে জানান ওই তরুণী। তিনি জানান, ধর্ষণের ঘটনার পর লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি চেপে গিয়েছিলেন তারা, কিন্তু ধর্ষকরা ক্রমাগত অনুসরণ করায় এবং প্রাণনাশের হুমকি দেয় নিরুপায় হয়ে তারা মামলা করেছেন। কিন্তু মামলার পর তাদের স্বাভাবিক জীবনই বদলে গেছে। পুলিশের ভিকটিম সাপোর্ট কেন্দ্রের তত্ত্বাবধানে নিজ বাড়িতে অবস্থান করলেও বাসা হতে বের হতে পারছেন না তারা, জানান ওই তরুণী। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার না করায় একদিকে আতঙ্কে রয়েছেন, অন্যদিকে মানসিক যন্ত্রণায়ও ভুগছেন। উল্লেখ্য, বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষণের শিকার দুই ছাত্রী গত শনিবার বনানী থানায় মামলা করেন। মামলার আসামিরা হল সাফাত আহমেদ, নাইম আশরাফ, সাদমান সাকিব, তাদের গাড়ির চালক বেল্লাল ও সাফাতের দেহরক্ষী নাম অজ্ঞাত। এদের মধ্যে 1 নম্বর আসামি সাফাত আহমেদের বাবা দিলদার আহমেদ সেলিম স্বর্ণালংকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের মালিক। 2 নম্বর আসামি নাইম আশরাফ মিরপুর নিবাসী এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। 3 নম্বর আসামি সাদমান সাকিফের বাবার নাম মোহাম্মদ ওরফে জনি, তিনি তেজগাঁও লিংক রোডে অবস্থিত রেহমান রেগনাম সেন্টারের মালিক। আসামিদের মধ্যে সাফাত আহমেদ তার পাসপোর্ট সহ লাপাত্তা হয়ে গেছেন বলে আইনশৃঙ্খলা বাহিনী। সাফাত সোমবার গুলশান 2 এর 62 নম্বর রোডের NWC হোল্ডিংয়ের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। মঙ্গলবার বেলা 11টার দিকে তার বাড়িটিতে পুলিশ অভিযান চালিয়ে সেখানে তাকে আর খুঁজে পায়নি। এ সময় বাড়িতে তার পাসপোর্টও পাওয়া যায়নি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বনানী থানার এক কর্মকর্তা। সাফাতের বাবা দিলদার আহমেদ সেলিম জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত তার ছেলে পরিবারের সঙ্গে বাড়িতে অবস্থান করছিল। এরপর থেকে তার খোঁজ নেই, কোথায় আছে তারা তাও জানেন না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদ মাধ্যমকে বলেছেন, গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী গণধর্ষণের ঘটনায় অপরাধীদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, আইন নিজের গতিতেই চলবে। মামলার আসামিদের ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। আসামিরা যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি খুব শীঘ্রই আসামিরা গ্রেপ্তার হবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।